অনুযোগ, অভিযোগ, অনুশোচনার বেড়া টপকে আপনাকে নিজেকে ভালো রাখতে হবে। জীবনের প্রথম, প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হলো নিজেকে ভালোবাসা আর নিজেকে ভালো রাখা। কারোর থেকে বিন্দুমাত্র প্রত্যাশা করবেন না। কে আপনাকে সাহায্য করলো, আপনার অসময় কে আপনার পাশে থাকলো, কে থাকলো না, সেই হিসেব নিকেশ একদম করতে বসবেন না। নিজেকে ভালোবাসুন। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে বড় বেশি ব্যস্ত। তাদের সেই ব্যস্ততার মাঝে সময় তাদের হাতে প্রায় থাকে না বললেই চলে যে তারা সময় করে আপনার কথা ভাববে, আপনার কাছে আসবে। যদি আসে খুব ভালো, কিন্তু যদি না আসে তাতেও যেন আপনার মনে কোনো আফসোস না থাকে। আর নিজেকে ভালো রাখার 3টি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। প্রথম ধাপটি হলো নিজের শরীরকে ভালো রাখা, রোগমুক্ত থাকার চেষ্টা। দ্বিতীয় ধাপটি হলো নিজের মনকে ভালো রাখা, মনের মধ্যে যেন কোনো অন্ধকারের মেঘ জমতে না পারে, তাই সবসময় মনকে উৎফুল্ল রাখতে হবে। আর তৃতীয় ধাপটি হলো প্রত্যেকটি সূর্যোদয়কে নতুনভাবে উপভোগ করা। প্রত্যেকটি সূর্যোদয় যেন আপনার জীবনকে নতুনভাবে তৈরি করতে পারে। নতুন কিছু কাজ, নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু পরিকল্পনা। এর মধ্যে দিয়েই আপনার জীবনটা আনন্দে ভরে থাকবে, আপনি ভালো থাকবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানস পুত্র, রাখাল রাজা বা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তিনি বলতেন, দেহটা যেন একটা মন্দির আর ঠাকুর তাতেই প্রতিষ্ঠিত রয়েছেন। গৃহস্থ বা সন্ন্যাসী প্রত্যেকের ক্ষেত্রেই এটি সমানভাবে প্রযোজ্য। আর ঠিক সেই জন্যেই আমাদের শরীরের বিষয় বিশেষভাবে যত্নশীল হতে হয়। সুস্বাস্থ্যকে বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। সঠিক ও পরিমিত খাদ্য গ্রহণ, আহারে সংযম, নিত্য এবং নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে আর মন সব সময় প্রফুল্ল এবং ইতিবাচক চিন্তাধারায় পরিপূর্ণ থাকবে। এখন কথা হলো, শরীর থাকলে সেই শরীরের সমস্যা তো থাকবেই। সেই শরীরকে রোগমুক্ত রাখবেন কি করে? রোগমুক্ত থাকা হয়তো সম্ভব হয় না, কিন্তু রোগমুক্ত রাখার চেষ্টা বা রোগমুক্ত থাকার ইচ্ছেটাই হচ্ছে আপনার প্রধান শক্তি। আপনার মনের সেই ইচ্ছেই আপনাকে কিন্তু পথের সন্ধান দেবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন এবং তার অমৃত বাণীতে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খাওয়া নিয়ে একটি কথা প্রায় বলতেন। তিনি বলতেন, রাত্রের খাওয়া সে তো জল খাওয়ারের মতো, পাখির আহারের মতো খেতে হয়। সূর্যাস্তের পরে পাখিরা যেমন আর কোনো খাদ্য গ্রহণ করে না, ঠিক সেরকমভাবেই মানুষকেও চলতে হয়। স্বামী শিবানন্দজি মহারাজ একদিন তার এক শিষ্যকে উপদেশ দিচ্ছেন। উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, রাত্রে খুব কম খাবে আর খুব জপ ধ্যান করবে। তিনি আবার বলছেন, তুমি খুব ভোরে ওঠো তো, খুব ভোর ভোর উঠবে, রাত 3টে-4টের পরে আর ঘুমোবে না। রাত্রে খুব সামান্য খাবার খাবে আর তখনই দেখবে যে 3টে-3:30 সময় ঠিক তোমার ঘুম ভেঙে যাবে। তিনি বলছেন যে দেখো, আমি যখন ঠাকুরের কাছে যেতাম তখন থেকে এই অভ্যাস হয়ে গেছে। ঠাকুরের জীবনীতেও আমরা পাই যে মা যখন নহবতে থাকতেন তখন ঠাকুর সেই 3টে-3:30 সময় ঝাউতলায় যখন যেতেন তখন তিনি মাকে ডেকে দিয়ে যেতেন। যদি শীতকালে মা উঠতে একটু দেরি করতেন তখন নহবতের দরজার তলা দিয়ে তিনি জল ঢেলে দিয়ে মার ঘুম ভাঙিয়ে দিতেন, যাতে ওই সময় উঠে মা জপ ধ্যানে মন দিতে পারেন। আর ঠাকুরের প্রিয় শিষ্য নরেন, তিনি প্রায়ই বলতেন, পিনপিনে মিনমিনে সাচ্চরে কথা বলে না, তাদের কি বাপু কখনো ধর্ম হয়? ঠিক কথা। শরীর যদি রুগ্ন হয়ে যায়, দিনরাত তো দেহের সেবাতেই অস্থির থাকতে হবে। ধ্যান, জপ, সাধন ভজন, পড়াশুনো বা অন্যান্য কাজকর্ম তারা কখন করবে আর কিভাবেই বা করবে? শরীর বেশ পটু না হলে উচ্চ আধ্যাত্মিক অনুভূতির বেগ ধারণ করতে তারা কখনো পারবে না। হয়তো মাথা খারাপ হয়ে যাবে কিংবা শরীর একেবারে ভেঙে পড়বে। স্বামীজি বলতেন যে আমাদের দেহটি যেন ঠিক মোটর গাড়ির খোল, তাই তা যদি দৃঢ় না হয়
তাহলে গাড়ি চালানোটা বড় বেশি বিপজ্জনক। তাই সবার আগে আমাদের দেহটিকে সুবল এবং কর্মপটু করতে হয়। কারো কারো দেহে শক্তি রয়েছে কিন্তু দেহটি বড্ড নরম, আবার কারোর বা দেহে বল আছে, দেহটি শক্তও বটে, কিন্তু অভ্যাসের অভাবে লোকটা কর্মপটু নয়। কর্মপটু যদি না হয় তাহলে জীবনটা বড্ড বেশি কষ্টের হয়ে যায়। পরিমিত আহার গ্রহণের মধ্যে দিয়ে যেমন শরীর সুস্থ থাকে, ঠিক একইভাবে জপ ধ্যানের মধ্যে দিয়ে মন শান্ত থাকে। আর যারা কর্মপটু তারা নতুন নতুন নানান রকম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারবে এবং জীবনকে আনন্দে ভরিয়ে রাখতে পারবে। কারণ যত তারা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে ততই তারা ভালো থাকবে, এই জন্যে যে তাদের মনের মধ্যে তখন না আসবে কোনো অনুশোচনা, অনুযোগ, আক্ষেপ কিংবা বিরক্তি। তাদের জীবনের সমস্ত আনন্দ কেন্দ্রীভূত হয়ে রয়েছে তাদের কর্মের মধ্যে। তাই সেই কাজে তাদের ব্যর্থতা আসতেও পারে, কিন্তু কখনো তারা হতাশ হয়ে পড়বে না। ব্যর্থতার মুখোমুখি তারা হবে, নতুনভাবে আবার জীবনকে তৈরি করবে। সে বয়সের বাধাও তাদের কাছে কোনো বাধা নয়। সংবাদ মাধ্যমে এমন অনেক সংবাদ প্রকাশিত হয় যেখানে মানুষ নিজেকে নতুনভাবে তৈরি করে। তাই বয়সকে শুধুমাত্র একটি সংখ্যা হিসেবে ধরতে হয়। বয়স কখনোই আপনার ইচ্ছে পূরণের বা স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। 70, 80 কিংবা 90 বছর বয়সেও মানুষ নতুনভাবে তৈরি করে, এরকম সংবাদ প্রায়শই প্রকাশিত হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আদেশ দিয়ে গেছেন যে জীবনটাকে তৈরি করো একটা খাপ খোলা তরোয়ালের মতো। এর প্রকৃত অর্থটি কি? এর অন্তর্নিহিত অর্থ পর্যায়ক্রমে প্রথম, সুদৃঢ় সংকল্প করে সুনির্দিষ্ট কার্যক্রমকে অনুসরণ করতে হয়। দ্বিতীয়, ভালো কাজ করার সুযোগ কখনো এড়িয়ে যেতে হয় না, সুযোগের সদ্ব্যবহার করতে জানতে হয়। তৃতীয়, নিজের কাজ যতদূর সম্ভব নিজের হাতে করাই ভালো। নিজের কাজের জন্যে অন্য কারোর ওপরে যেন কখনো নির্ভরশীল হতে না হয়। চতুর্থ, সব রকমের কাজ করার ইচ্ছে মনের মধ্যে যেন সব সময় থাকে। সব রকমের কাজ করার চেষ্টা থেকে কখনো সরে আসতে নেই। পঞ্চম, যে কোনো কাজ সামনে উপস্থিত হলে তাতে হাত দিতে যেন কখনো কেউ ইতস্তত না করে। আর এই 5টি নীতিকে যদি আপনি অনুসরণ করে জীবনটিকে পরিচালিত করেন তাহলে আপনি হয়ে উঠবেন ঠাকুরের নির্দেশ মতো খাপ খোলা তরোয়াল। আর তখন নিরোগ হয়ে, কর্মঠ হয়ে এবং আনন্দে জীবনটাকে অতিবাহিত করা আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে আববিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে পারেন। ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, তাহলে প্রতিদিন এই ধরনের ভিডিও আপনার কাছে ঠিক চলে যাবে। আর যদি ইতিমধ্যেই আপনি এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। পরের পর্বে দেখা হচ্ছে। নমস্কার।